হালখাতার রেওয়াজ রয়েছে পুরনো দিন থেকে। বলছিলাম যে মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলাদেশে বা এই অঞ্চলে যখন খাজনা আদায় করা হতো, বিশেষ করে বাংলা ভাষী অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে খাজনা আদায়ের জন্য বছরের প্রথম দিন হিসেবে পহেলা বৈশাখ উদযাপন ছিল। তবে স্বভাবতই আসলে যারা প্রজারা ছিলেন তারা খাজনা আদায়ের ক্ষেত্রে কিছুটা গড়িমসি করতেন। সেক্ষেত্রে যেটা করা হতো, যারা সুবেদার ছিলেন তারা তাদেরকে মিষ্টি মুখ করাতেন বা সেখানে সুবেদারদের বাড়িতে বড় ধরনের খাবারের আয়োজন থাকতো। তো সেখান থেকে শুরু হয়ে আসলে বর্তমান সময়ে ব্যবসায়ীরা যখন হালখাতায় বকেয়া আদায় করেন তখন তারা তাদের যারা খদ্দের রয়েছেন তাদেরকে মিষ্টি মুখ করেন, সেই প্রচলনটি রয়েছে। তবে সেটিও এখন অনেকাংশে কমে এসেছে। আমরা এর বর্তমান বাস্তবতা জানতে চাই, বিস্তারিত জানতে চাই। এজন্য ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা থেকে তরিকুল ইসলাম। আমরা শুরুতেই মুন্নাফ রশিদ তার কাছে যেতে চাই। মুন্নাফ, জানাবেন যে ঢাকায় এখনো হালখাতার কতটুকু পালন করা হচ্ছে এবং ব্যবসায়ীরা কি বলছেন যে এর প্রতি আমরা দেখছি কিছুটা হলেও সীমিত হয়ে এসেছে, এই অনীহার কারণ কি? এর পরবর্তীতে আমরা সহকর্মী তরিকুল ইসলাম এবং হোসাইন জিয়াদ রয়েছেন চট্টগ্রামে, তার সাথেও যুক্ত হতে চাই আপনার মাধ্যমে। মুন্নাফ। শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে বাংলা মাসের নাম যেমন ফার্সি থেকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু হালখাতা কিন্তু ফার্সি থেকে এখনও পরিবর্তন হয়নি। হালখাতা কিন্তু সেই ফার্সি শব্দটিই রয়ে গেছে। হালখাতা এই নববর্ষের সাথে, বছরের শুরুর দিনের সাথে যেমন অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে, তেমনি যে রীতি রেওয়াজ রয়েছে বাংলার সাথে, বাংলা নববর্ষের সাথে, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে পরিপালন হয়। আজকে বছরের প্রথম দিনে দোকানগুলো, ব্যবসায়ীরা যে আনুষ্ঠানিকতা পরিপালন করে থাকেন, বিশেষ করে হালখাতা একটি বড় অনুষঙ্গ, কিন্তু আমরা দেখেছি যে গেল কয়েক বছর ধরে সেই হালখাতায় কিন্তু অনেকটা ভাটা পড়েছে। এখন কিন্তু সেই হালখাতার রেওয়াজ খুব একটা নেই। আমি ঢাকা, পুরান ঢাকার যে তাঁতিবাজার এলাকা রয়েছে, এখানে কিন্তু মূলত স্বর্ণালঙ্কের যে দোকানগুলো রয়েছে সেই এলাকা হিসেবে বেশ পরিচিত। এখানে সকাল থেকে যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে, বছরের শুরুর দিনে ধর্মীয় যে আচার অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ প্রথম যে পূজা রয়েছে গণেশ পূজা, তার মাধ্যমে কিন্তু এখানে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন যে আগে যখন একটি হালখাতার একটি রেওয়াজ ছিল, সেই রেওয়াজটা এখন আর নেই। এখন তারা নতুন খাতা খোলেন, নতুন খাতায় পুরাতন যে হিসাব রয়েছে সেই হিসাবগুলো নতুন করে তোলেন এবং যেসব ক্রেতারা রয়েছে তারা আসেন, কেউ কেউ আসেন, কেউ কেউ আসেন না। সারা বছর জুড়ে সেই লেনদেন চলতে থাকে। যখন আসে তখন তারা তাদেরকে মিষ্টিমুখ করিয়ে তাদেরকে বিভিন্নভাবে আপ্যায়ন করে থাকেন। এর বাইরে যদি একটু বলি যে এখন কেন সেটি হচ্ছে না, এবছর বিশেষ করে হালখাতার রেওয়াজ খুব একটি দেখা যাচ্ছে না, কারণ ঈদের একটি ছুটি চলছে। ঈদের ছুটিতে যেসব তাদের ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ঢাকায় অনেকেই নাই এবং তাদের অধিকাংশ ক্রেতা কিন্তু ঢাকার বাইরে চলে গেছে। ফলে তারা কিন্তু বলছেন যে তারা একেবারেই আয়োজন করেননি এবং যে কার্ড ছাপানো হয়, যে হালখাতার যে আমন্ত্রণ পত্র দেওয়া হয়, সেটিও করেননি এবং পরবর্তীতে তারা কিন্তু করবেন বলে সেরকম আশা প্রকাশ করছেন এবং আগামী বছরে যাতে এই হালখাতা আরও খুব দ্রুত এবং সুন্দরভাবে উদযাপন করতে পারে নববর্ষে, সেটি তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকার যে হালখাতার বিভিন্ন খবরাখবর। আমরা এখন খুলনা থেকে জানতে চাই খুলনায় হালখাতার কি পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, তার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। মুন্নাফ, ধন্যবাদ আপনাকে। খুলনায় হালখাতার যে পরিস্থিতি সেটি হচ্ছে যে খুলনায় আগে যে প্রচলন ছিল নতুন হিসাব খোলা বছরের, বাংলা বছরের প্রথম দিনে, সেটি কিন্তু খুলনার বেশিরভাগ জায়গায় এখন আর দেখা যাচ্ছে না। শুধুমাত্র ব্যতিক্রম রয়েছে খুলনার নিউ মার্কেট এলাকা। আমরা এই এলাকায় এসেছি, এখানে বেশ কয়েকটি স্বর্ণের দোকান রয়েছে এবং সেই স্বর্ণের দোকানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাজসজ্জা করা হয়েছে নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য এবং তাদের যে পুরনো খাতা সেটিকে
বন্ধ করে নতুন খাতা খোলা হয়েছে এবং এখানে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এইসব দোকানগুলোতে ভিড় করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি জুয়েলারি দোকানে আমরা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হালখাতা উপলক্ষে এবং বিশেষ করে নববর্ষ উপলক্ষে তারা বিভিন্ন অফারের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করেছেন এবং যে কারণে ক্রেতাদের উপস্থিতিও এখানে আসলে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এরকম আসলে এখানকার বেশিরভাগ স্বর্ণের দোকানগুলোতে একই দৃশ্য। আমরা এর একটি কারণ রয়েছে, তবে হালখাতার যে আধুনিকায়ন তারা বলছেন যে আগে যাদের কাছে অর্থ পাওনা থাকতো তারা বছরের প্রথম দিনে এসে অর্থ দিয়ে তারা তাদের বকেয়া পরিশোধ করে নতুন করে হিসাব এখানে খোলা হতো। সেটি কিন্তু তারা বলছেন যে এটা আমরা সেই পদ্ধতি থেকে তারা সরে এসছেন। তারা যেটি বলছেন যে আদিকাল থেকে যে বংশ পরম্পরা তারা যে সূচনাটা করেছে সেটি কিন্তু এখন অন্যরকম রূপ নিয়েছে এবং তারা শুধুমাত্র ক্রেতাদের আকৃষ্ট করতে এবং তাদের পণ্য বিক্রি করতেই তারা এই আয়োজনটি করেছে। তো আমরা এখানে এসে দেখেছি যে ক্রেতাদের জন্য বিভিন্ন গিফটের ব্যবস্থা রয়েছে, মিষ্টি মুখ করানো হচ্ছে এবং এখানে ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন ক্যারেটের যে স্বর্ণ রয়েছে তার উপর, বিশেষ করে 18, 21 এবং 22 ক্যারেটের স্বর্ণ এখনকার যে বাজার মূল্য রয়েছে তার থেকে তারা কিছুটা কমে বিক্রি করছে। এই কারণে ক্রেতাদের উপস্থিতিও এইসব দোকানগুলোতে বেশি লক্ষ্য করা যাচ্ছে। সব মিলে এই ছিল হালখাতা নিয়ে খুলনার নিউ মার্কেটের জুয়েলারির দোকান থেকে সর্বশেষ খবর। চলে যাচ্ছি চট্টগ্রামে হোসেন জিয়াদের কাছে সেখানকার হালখাতার খবর জানতে। ধন্যবাদ তরিকুল। আসলে পহেলা বৈশাখের সার্বজনীনতা, পহেলা বৈশাখের ব্যক্তি যে কত বড় সেটি আজকে দিনের বৈচিত্র্যতা দেখলে বোঝা যায়। আজকে আমরা যেটি দেখেছি শুধুমাত্র উৎসবে নয়, উৎসবের যে পরিবেশনা, গান নাচ, সেখানে যেমন বাঙালিয়ানা তেমনি মানুষের পোশাকে, সাজ পোশাকে যেমন শাড়ি পাঞ্জাবি, সেখানে যেমন দেখেছি খাওয়া দাওয়ায় দেখেছি পান্তা ভাত, ইলিশ, সব জায়গায় আসলে নিজস্ব স্বকীয়তা দাঁড় করিয়েছে আমাদের এই পহেলা বৈশাখ। আর সেখানে একেবারেই ব্যতিক্রমী যেটি, অর্থাৎ সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও যে আজকে একটি এই উৎসবে মাতেন, এখানে শরিক হন, তারও যে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে সেটি বোঝা যায় আসলে এই হালখাতা উৎসবটি দেখে। আমরা এখন যেখানে আছি তরিকুল, সেটি দেশের সবচেয়ে বৃহৎ ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখানে অন্তত 5,000-এর মতো প্রতিষ্ঠান রয়েছে যাদের শত বছর ধরে আসলে হালখাতা উৎসবটি করার ঐতিহ্য রয়েছে। বংশ পরম্পরায় যারা বাবার হাত ধরে ব্যবসায় এসেছেন তারাও কিন্তু সেই রীতিটি চট্টগ্রামের এই খাতুনগঞ্জে রেখে দিয়েছেন। অর্থাৎ যারা বনেদি ব্যবসায়ী আমরা বলতে পারি, যারা বংশ পরম্পরায় তাদের ব্যবসা পরিচালনা করছেন, তারা কিন্তু আজকের দিনে সেটি যত ছোট আকারে হোক তারা কিন্তু সেটি পালন করছেন। গন্ধেশ্বরী পূজা হয়েছে এখানে সকাল থেকে এবং আমরা দেখছি যে আজকে বন্ধের দিনেও, ঈদের ছুটি বন্ধের দিন, তবুও কিন্তু খাতুনগঞ্জ বেশ জমজমাট। যারা হালখাতা করছেন তাদের এখানে সবাই আসছেন, কুশল বিনিময় করছেন এবং তারা মিষ্টিমুখ করছেন। তবে যেই জায়গায় আসলে পরিবর্তন হয়েছে সেই বিষয়টিও জানিয়ে রাখতে চাই। আধুনিকতার এই যুগে আগে যেভাবে ব্যক্তি ছিল আসলে হালখাতার সবাই এসে পুরনো যে বাকি সেগুলো পরিশোধ করে তারা যে নতুন খাতাটি খুলতেন, সেই জায়গাটিতে একটু পরিবর্তন এসেছে, কমে এসেছে তার ব্যক্তি। কিন্তু তারা যেটি বলছেন যে ডিজিটালের কারণে কিংবা চেকের বা ব্যাংকিং লেনদেনের কারণে আগের মতো আর সেই বাকি থাকে না, দূর দূরান্ত থেকেও মানুষ আসে না, সারা বছরেই কোনো না কোনোভাবে পরিশোধ করা হয়। তবে উৎসবের আকারে তারা কিন্তু এটি পালন করছেন। তাদের আশা তাদের আগামী প্রজন্ম বাংলার এই ঐতিহ্য কিন্তু ধরে রাখবে, সেই আশা আসলে সবাই করছেন। শাফিন। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মীরা জানাচ্ছিলেন সারা দেশে হালখাতা আয়োজনের সবশেষ। একটা বিরতি নিচ্ছি, বৌনিতে ফিরছে।